চলো এই আমরা এসে পড়েছি পুরো বিয়ে বাড়ি ইতিরে, মনে হচ্ছে যেন পুরো এক্সিবিশন চলছে। কি খুশি খুশি আমার সোনার কালকে বার্থডে, দেখি একবার মুখটা। এই যে আমরা এসছি, আরে লজ্জা কিসের, আরে আয় না। 30 বছর টানা, 30 বছর ধরে চলছে। আমাদের ছোটবেলার বন্ধু, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজ যখন ঘড়িতে 5:45, সন্ধ্যে 5:45 ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট। আগামীকাল জানো তো আমার মিমোর বার্থডে, আর এই কয়েক বছর ধরে মিমোর জন্মদিন সেরকম কিচ্ছু করতে পারি না। একটু পায়েস করি, আশীর্বাদ করি, 5 রকম মিষ্টি নিয়ে, এই আর কিছুই সেভাবে করা হয় না। কেন প্রতি বছর এই সময় থাকে মিমোর ফাইনাল পরীক্ষা, অ্যানুয়াল এক্সাম, সেই কারণে কিচ্ছু করা হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও। যাই হোক, এখন মিমোকে নিয়ে যাব, মানে বিকেল থেকে মিমো আজকে পড়াশোনা করে একেবারে রেডি হয়ে নিয়েছে। এখন যাবো মিমোকে নিয়ে একটা গিফট কিনতে। কদিন ধরেই বলে আসছে একটা ঘড়ি কিনবে, এবছর বার্থডেতে মিমোর লাগবে একটা ঘড়ি। দুটো ঘড়ি আগে ছিল, ঘুরে গেলি কেন? মিমোর জানো তো দুটো ঘড়ি ছিল, সব কটা ঘড়ি খারাপ হয়ে গেছে। দুবার করে সারিয়ে এনেছে, দুটোই অকেজ হয়ে পড়ে আছে। এত রাফ ইউজ করে না, আবার বায়না করেছে জন্মদিন উপলক্ষে একটা ঘড়ি দাও, সেটা কিনতেই এখন যাবো। এই যে আমাদের বার্থডে বয় আজকে বিকেল থেকে পড়াশোনা করে এগিয়ে রেখেছে পড়া, বার্থডে গিফট কিনতে যাবে বলে। নিয়ে যাবো না একেবারে ঠিক ছিল। পরীক্ষা থাকুক, দিনটা তো বারবার আসবে না, বছরে একবার। সেটাই সবার ছোটবেলার এই যে আকর্ষণটা বড় হলে থাকে, এটা বড় হলে থাকবে। হ্যাঁ, ছোটবেলার মধ্যেই থাক। আজকে গিফটের নেশায় মিমো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, গপুও রেডি হয়ে গেছে, আমি শুধু বাকি। আর খুব বেশি দূরে যাব না, ভেবেছিলাম বেহালায় যাব, কিন্তু গপু বললো এখন তো পরীক্ষা, ওকে নিয়ে বেশি দূর যাওয়া যাবে না, কাছাকাছির মধ্যেই যাব। আর কালকের টুকটাক একটু বাজার করবো, কালকে বোন আর প্রসঞ্জিৎ এখানে খাবে, ওদের নিয়েই করি। কি করবো আর বলো, সবাইকে তো রাখা যাচ্ছে না যেহেতু পরীক্ষা। গলাটা দেখছি সন্ধ্যের পর থেকে কিরম বসে গেছে, আজকে কিরম বসে গেছে দেখো গলাটা, ঠান্ডাও কিন্তু সেভাবে লাগেনি। এই আমরা উঠেও বললাম মেন রোড, একদম ওরার সাথে দাঁড়া যাচ্ছি। আমি ওর খুশি দেখো, মেন রোডে ওঠার সাথে সাথে গপুর তেল শেষ হয়ে গেছে, এখন পেট্রোল পাম্পে ঢুকলো, তেল ভরাবে, তারপরে যাব। আর আমার মিমোকে দেখো কি খুশি খুশি, আমার সোনার কালকে বার্থডে, দেখি একবার মুখটা। আমার সোনার কালকে বার্থডে, মিমোর আজকে কি আনন্দ। আমরা একেবারে বাজারের মধ্যে ঢুকে পড়েছি। মিমো নেবে জানো তো একটা ঘড়ি, এখন ঘড়ির দোকান খুঁজছি। এবছর মিমোর শখ হয়েছে জানো তো ঘড়ি নেওয়ার। ডোডো অনেকগুলো অনলাইনে পছন্দ করে দিলে ওর হবে না, একেবারে রাস্তায় বেরিয়ে কিনতে হবে। সে কারণে চলে এসেছি এখন বাজারে। আমরা একেবারে সেই রসতলা ছেড়ে একেবারে চলে এসেছি ঠাকুরপুকুর। যে ভ্যারাইটিস ঘড়ি, এটা কোনটা বাবুর পছন্দ হয়? ভালো প্রচুর ঘড়ি মিমো, দেখে হাতে পরে দেখ। মোটামুটি 3টে পছন্দ করেছি, এবার হাতে পরে দেখ। আস্তে আস্তে খোলো, সাবধানে খোলো। ওর হাত আন্দাজে বড় তো টায়ারটা। হ্যাঁ একটু বড়, একটু ছোট নয়, এর থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ এটা ছোট ছোট। এই যে মিমোর এবারের বার্থডে গিফট হাত ঘড়ি, রিস্ট ওয়াচ। মিমোর গিফট হলো, আমাদের টুকটাক বাজার হলো, এখন বাড়ি। কেমন মজা হচ্ছে মিমো? মজা হচ্ছে। এই জাস্ট বাড়িতে এলাম, আমার মিমোর খুশিটা দেখো। এই যে আমার মিমোর নতুন ঘড়ি, একেবারে দাদার হাতে। ভালো খুশি? 3-4টে দেখার পর আবার এটা চয়েস করেছে। পছন্দ হয়েছে? খুশি হয়েছে? খুশি হয়েছে। আজকে জানো তো ভুলেই গেছিলাম যে আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে। আজকে সন্তোষীমা পুজোর নেমন্তন্ন আছে আমাদের পাড়াতেই, আমার পাড়ার বান্ধবীর বাড়িতে পুজো, সেখানেই যাচ্ছি। মনেই ছিল না একদম, জানো তো। বোন কিছুক্ষণ আগে ফোন করে বললো, তারপরে ঝটপট তৈরি হয়ে নিয়েছি। এখন ওই 7:30টার মতো বাজছে, এখন যাব, আবার আধ ঘন্টার মধ্যে চলে আসবো। কেন মিমোর তো পরীক্ষা স্টার্ট হয়ে যাবে 17 তারিখ থেকে, মিমোর কাছে বসতে হয়। এখন আপাতত গপু আছে, গপুকে বসিয়ে রেখে আমি যাচ্ছি। আমাদের মিমোর আজকে যাওয়ার ইচ্ছে ছিল জানো তো, মিমো খুব ভালোবাসে কোথাও যাওয়ার নাম শুনলে এক পায়ে খাড়া, কিন্তু যেহেতু পরীক্ষা ওকে নেবো না, ওর জন্য একটু প্রসাদ নিয়ে আসবো। এখন বেরিয়ে যাই, বোনও রেডি হয়ে গেছে, ফোন করলো। আজকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়েছি, মনেই ছিল না, হলো না, ফোন করেছি নিজের, আমি ঝটপট তৈরি হয়ে নিয়েছি। এই গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি, খুব ভালো লাগছে, সবুজে সবুজ হয়ে গেছে। হ্যাঁ সুতো দিয়ে, ও নাহলে সোজা থাকবে না, বেঁকে যাবে, ঝুলে পড়বে। চলো এই আমরা এসে পড়েছি পুরো বিয়ে বাড়ি ইতিরে, মনে হচ্ছে যেন পুরো এক্সিবিশন চলছে। এ দেখো আমার বান্ধবীর ঘর, এ দেখো সবার প্রথমে আমার বান্ধবীর ঘর আগে দেখিয়ে দিচ্ছি। সব আছে ওপরে, জানো তো, এই যে সিঁড়ি দিয়ে সব আছে ওপরে, ওপরে পুজো হচ্ছে। হ্যাঁ আমি একদম গেট দিয়ে ঢুকে আগে ওর ঘরে ঢুকে গেছি, সব ওপরে আছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে না?
হ্যাঁ খুব সুন্দর লাগছে, এই যে খুব সুন্দর। আর হ্যাঁ, ইতির মেয়ের ঘর জানো তো, যাদের বাড়িতে এসেছি আমাদের বান্ধবী ইতি, ওর মেয়ের ঘর। ওর মেয়ের হাত এত ভালো, সমস্ত নিজের হাতে আঁকা, এত সুন্দর, প্রচুর গুণী। আমি একটু দেখাচ্ছি ঘরগুলো, ইতির মেয়ের হাতের কাজ, তাই না? খুব সুন্দর, খুব গুণী, সেটাই বলছি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আছে, হ্যাঁ এই একটা, এখানে দেয়াল জোড়া পুরো, প্রচুর কাজ না হাতে। এই যে এই জায়গাটা পুজো হয়েছে, আমাদের কাকু ইতির বাবা, এই যে আমাদের জামাই, খুব ভালো লাগছে। এই যে আমাদের কাকিমা, আমাদের কাকিমা ইতির মা। এই কাকিমা কত বছর ধরে করছেন কাকিমা পুজো? একদম প্রথম থেকেই, 30 বছর, টানা 30 বছর ধরে চলছে। সুন্দর চলে এসেছি। এই যে আমাদের কাকু ইতির বাবা, মোটামুটি প্রতি বছরই আসার চেষ্টা করি এই পুজোতে। যে বছরটা আমার মনেই ছিল না একেবারে। এই কাকিমা এবার নিজে গিয়ে বলে এসছে, কিন্তু আমার একদম মনেই ছিল না, জানেন কাকিমা? ও বলেছে সকালে বেরোনোর আগে ফোন করে বললো, তারপরে ওখান থেকে মারা যাচ্ছে তো ভালো, তাড়াতাড়ি করে তৈরি হয়ে চলে এসেছি। এই যে তোমাদের যে দেখিয়েছি, এই যে ইতি, ওর মেয়েরই হাতের কাজ সমস্ত, সত্যি সত্যি গুণী। হ্যাঁ, যেমন মা তেমনি মেয়ে। আরে কথাটা কে বলছে, পাশ থেকে দেখাবো না সেইটা? আরে আয় না, এই যে ইতি বেবি, আমাদের ছোটবেলার বন্ধু, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু, তাই তো? আয় না, কিন্তু আমার বাড়িতেও একসাথে। তোরাও বোন বোন বন্ধু, এই বলছি তোরাও বোন বোন বন্ধু, আমরাও বোন বোন বন্ধু, তাই না? হ্যাঁ, ওইটাই ভালো বল, ওটাই কিন্তু ভালো। কিন্তু কিন্তু আজকে কিন্তু একদম মেকআপ নেই, অন্যবার এসে যে, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়, হ্যাঁ হ্যাঁ, কাজ করা যায় না শাড়ি পরে। এই যে এখানে সুন্দর কাকিমার গোপাল, মা লক্ষ্মী, গৌরনীতাই, জগন্নাথ সব আছে। আর এখানে দেয়ালেও একটা খুব সুন্দর বড় সড়ো একটা সন্তোষীমার ফটো। এই যে হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি, একেবারে উপরে ঠাকুর দর্শন করে নিচে চলে এসেছি। এখন যাচ্ছি বেবির ঘরে, পাশেই বেবির ঘর। আর ওরা এবার পার্সেল করেছে, জানো তো? প্রতিবার তাকে বসিয়ে খাবার ব্যবস্থা, এবার পার্সেল। এই নীল আলোটা তো, নীল আলোটার মুখটা কিরম হবে? এই যে আমরা এসছি, এই যে বেবির ঘরে এসছি আমরা। এটা লজ্জা কিসের? আচ্ছা, এটা তো বেবির মেয়ে। এই যে বেবির হাজবেন্ড। শোন না, বলছি এটা তো তোর মেয়ে, আর ও কে রে? ওটা পতির মেয়ে। তুই চেঞ্জ হয়ে গেছিস তো, আমি তোকে চিনতে পারছি না চুলটার জন্য। মুখটা তোলো, কি লজ্জা পাচ্ছে। ঠিক আছে, চলো, আমাদের খুব সুন্দর সময় কাটলো, আমরা আসছি। হ্যাঁ, খুব সুন্দর সময় কাটলো। চলো, হ্যাঁ আবার আসবো, আপনারাও যাবেন, ঠিক আছে? আসছি, হ্যাঁ আসবো। চলো, আমরা বেরিয়ে এসছি, 7:30টায় গেছি, 1:30 বাজছে। এই যে প্রসাদ নিয়ে এলাম। প্রসাদ কোথায় দরকার নেই, আমি একা তালা খুলে এলাম। মিমো, আজকে সবাই তোমার কথা খুব বলছিল। মিমো, কেন মিমোকে নিয়ে এলে না? প্রতিবার যাস। হ্যাঁ, বলে দেখলে কত ফেমাস আমি, প্রতিবার যাস তো তুই। হ্যাঁ দেখেছো কত ফেমাস আমি। এই যে সুন্দর প্রসাদ একেবারে খুলে বসে পড়েছি। ফ্রাইড রাইস, এখানে ঠাকুরের ভোগ প্রসাদ, সবজি, পায়েস, এখানেও তাই। এখানে মিমো অপেক্ষায় আছে কখন প্রসাদ দেবো। খুব ভালো হয়েছে, খিচুড়িটা ভালো হয়েছে, ফ্রাইড রাইস ভালো হয়েছে, আলুর দমও ভালো হয়েছে। কোনটা খারাপ বলবো? মিমো ভালো হয়েছে? না ঠাকুরের ভোগটা খুব ভালো হয়েছে, খিচুড়ি প্রসাদটা খুব ভালো হয়েছে। আমি জামা চেঞ্জ করিনি, আগে একটু খেয়ে তারপরে চেঞ্জ করবো। আর এখন 9:30 মতো বাজছে। আজকে ওখান থেকে তো বেশ অনেকটা পরিমাণে প্রসাদ আমাদের খাওয়া পড়েছে। আর রাত্রে জানো তো কারোর সেভাবে কোনো খাওয়ার ইচ্ছে নেই। এবার ডোডো বলছে মা স্রেফ একটা রুটি খাবো। তারপর ঠিক হলো সবাই একটা করে রুটি খাবে। এখন জানো তো, আওয়াজ করিস না মিমো,
কি করবো? আমি এখানে কথা বলছি, ওখানে ফ্রিজ থেকে এত বড় একটা বরফের চাক বার করে আমাকে দেখাচ্ছে, এই দেখো। আর এদিকে ফ্রিজে আমার বেশ কিছুদিন হয় একটা মাশরুমের প্যাকেট পড়ে আছে, সেটা এখনো পর্যন্ত করা হয়নি। ভাবলাম এটা যখন ফ্রিজে আছে অনেক দিন হয়ে গেছে তো নষ্ট হয়ে যেতে পারে, সেটাই এখন করব। আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে মাশরুম রান্না হবে, জানো তো? একেবারে এটা হবে আজকে মাংসের মতো। এই জাস্ট ফ্রিজ থেকে বার করলাম, এটা এখন রান্না হবে। আজকে এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর এখানে আমার পাকগাও চলে এসেছে। আজকে আমাদের মাশরুম হবে স্পেশাল আইটেম। আজকে মিমো বলেছে আজকে আমাকে হেল্প করবে, একেবারে মাশরুমটা আজকে মিমো কেটে দেবে। এখানে কাঁচি এনেছি। ও এটা ওইভাবে কাটছিস? আমি আরও কাঁচি এনেছি প্লাস্টিকটা কাটবি বলে। কি কাজ করো তোমাকে, কি নোংরা লাগিয়ে দিচ্ছে। এটা নোংরা কাজ, এটা ভালো করে ওয়াশ করতে হবে, কেটে তারপরে গরম জলে এটাকে ওয়াশ করতে হবে। পুরো গাটি কচুর মতো লাগছে দেখতে। এটা কাটতে হবে তোমার? কোনটা? না না ওটা এটা কাটতে হয়, এত লম্বা থাকে না, এক টুকরো করেই কাটছিস? একটুখানি কাটতে হয়, ইউটিউবের ভাবে কাটে। মজা আসছে বাবা কাজ করতে? এটা কত বড়, এই মাশরুমটা কত বড় দেখো। ডোডো মিমো অনেকবার রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম আজকে আনা হলো। এই যে সুন্দর মাশরুমগুলো কাটা হয়ে গেছে, মিমো কেটে দিয়েছে আজকে। মিমো বড় হয়ে শেফ হবে। কাটার পর ঠিক এরকম পর্যায়ে এসছে। এখন এটাকে গরম জলে ওয়াশ হবে, তারপরে গিয়ে রান্না হবে একেবারে মাংসের মতো। বললাম না তোমাদের? এখানে সুন্দর পেঁয়াজ রসুন আদা বেরিয়ে হয়ে গেছে। এখানে একেবারে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা চলছে। আর এখানে মিক্সিতে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্টও করা হয়ে গেছে। সুন্দর মশলা কষানো হয়ে গেল, এবার উপর থেকে মাশরুমটা দিয়ে দেবো। একদম কষা কষা হবে এটা। আর এখানে মাশরুম একেবারে কমপ্লিট, একদম কষা কষা হয়েছে। কতটা বসিয়েছি আর দেখো একদম একটুখানি হয়ে গেছে কমে। কত বড় বড় ছিল টুকরোগুলো, একেবারে এত জল বেরোচ্ছে না এটা থেকে, একদম কমে একটুখানি হয়ে গেছে। মাশরুম খেয়ে বলো কেমন হয়েছে? এখনো খাসনি, শুধু গ্রেভি দিয়ে খাচ্ছ? এতদিন তো রেস্টুরেন্টে খেয়েছিস, আজকে আমার হাতে খেলি। কেমন কেমন সব ঠিক আছে তো? ভালো ভালো। তো চলো এই ভিডিওটা আর বড় করছি না। অলরেডি গোপু আর ভিভো এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, ডোডো এখনো আসেনি। ডোডো এলে পরে ডোডোকে দিয়ে তারপরে আমি বসবো। আজকে সেভাবে খাওয়ারও ইচ্ছে নেই, অনেকটা দেরি করেই তো প্রসাদটা খাওয়া পড়েছে। তো এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। ধরো এই যে আউলির বরফ বের করে বলছে মা আউলির বরফ। বলিনি। আরে বল না, বলেছি আমি। এত বড় একটা বরফ ফ্রিজ থেকে বার করে আমার হাতে দিচ্ছে, আমি কথাই বলতে পারছি না মিমোর জন্য আজকে।